মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরো কয়েকটা শীতের জামা কাপড় দিয়ে দিলাম। আর কি বাকি রইল? রুচি, আমার না পোস্টিং দিল্লিতে হয়েছে, কাশ্মীরে হয়নি। এই যে গাবদা গাবদা সোয়েটার জ্যাকেট তুমি প্যাক করে দিচ্ছ, এগুলো না লোকে মাইনাসে পড়ে। দিল্লিতে কত গরম তুমি জানো? হ্যাঁ আরে বাবা জানি, কিন্তু 2 মাস পরে তো হাড় কাঁপানো ঠান্ডা পড়বে নাকি? তখন কি তুমি 1,000 টাকা খরচা করে আবার জিনিসপত্র কিনবে? তাই আগে থেকেই তো নিয়ে যাওয়া ভালো, তাই না? এটা খুব বাজে লজিক। 2 মাস বাদে যেটা লাগবে তুমি এখনই প্যাক করে দিলে। হ্যাঁ বাইরে তুমি আবার কবে আসবে সেটা তো আমি জানি না, তাই আগে থেকেই সব গুছিয়ে দিলাম। জি, কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর সেটা পেতে ম্যাক্সিমাম 1 মাস। তখন তুমি সব নিয়ে যাও, ওকে? তোমাকে আর নিতে আসতে হবে না জয়ন। মানে এতগুলো লাগেজ পত্র তুমি এখান থেকে একা নিয়ে যাবে কি করে? আমি যাব না। যাবে না মানে কি বলছো বলো তো? যাবে না মানে? তুমি কি রাগ করেছো? তুমি এতদিন আমাকে এই চিনলে জয়ন? তুমি এত ভালো একটা চাকরি পেয়েছো আর আমি তোমার উপর রাগ করবো? তাহলে সব কথা বলছো কেন? এই দত্ত বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। আমার মন টিকবে না জয়ন। এবার এটা তুমি খুলে কি হয়েছে পর্ণা? পর্ণা, তোমার মাথা ব্যথা করছে? কিছু চেনা চেনা লাগছে, মানে কিছু মনে পড়ছে কি? আমার আমার সবকিছুই চেনা চেনা লাগছে সৃজন। মনে হচ্ছে সবটাই দুবার করে আমার সঙ্গে হচ্ছে। এমন একটা ঘটনা আগেও ঘটেছে, মানে এমন একটা রাত্রের সাক্ষী এর আগেও আমরা ছিলাম। কেন এমনটা হচ্ছে সৃজন? তুমি তুমি প্লিজ শান্ত হও পর্ণা। আমি শান্ত হতে পারছি না সৃজন। আর একবার তো নয়, বারবার একই ঘটনা ঘটছে আমার সাথে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ তো আছেই। বুঝতে পারছি পর্ণা, তোমার খুব অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে চাইলেও তোমায় সবটা বলতে পারছি না। আর সবসময় যে আমার সবকিছু চেনা চেনা লাগছে এমনটা নয়, কিন্তু এমন অনেকে রয়েছে তাদেরও আমাকে চেনা চেনা লাগছে। তোমাকেও চেনা চেনা লাগছে? কার? জানো সৃজন, ওই বুড়িমার থানে আমি সুইটির বন্ধুদের সাথে গেলাম না, ওখানে আমার পরচুল খুলে যাবার পর থেকে না ওরা আমাকে পর্ণা বলে চিনে ফেললো। এ কি, তুমি তো পর্ণা। ওরা যে আমাকে চিনে ফেললো এমনটা নয়, ওই বুড়িমার থানে যাওয়ার পর থেকে না আমারও জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। কিন্তু আমি তো এর আগে কখনো রঘুনাথপুরে যাইনি, তাহলে ওরা আমাকে বাই নেম কি করে চিনলো বলো তো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি এ সম্পর্কে কিছু জানো? আরে ধুর, তুমি এর আগে রঘুনাথপুরে কি করে যাবে বলো তো? হ্যাঁ সেটাই তো। তাহলে মানে তাহলে ওরা তোমাকে কি করে চিনলো, তাই তো? হ্যাঁ। আরে বাবা তুমি ভুলে গেছো, তুমি একজন ফেমাস জার্নালিস্ট আলোক পর্ণা। এর আগে তোমাকে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ওরা দেখেছে, আর তার জন্যই তো। আরে তোমাকে চেনাটা কোনো ইম্পসিবল ব্যাপার নাকি? সত্যি কি তাই সৃজন? আরে তা নয় তো কি, সুইটি এতটা সময় দত্তবাড়িতে কাটিয়ে গেছে, ওর নিজের প্রধান প্রতিপক্ষের ছবি ঠিকুজি কুষ্টি ওখানকার লোককে দেখাবে না ভেবেছো তুমি? আরে সুইটি তো ওরকমই মেয়ে, সারাক্ষণ খবর চালাচালি করেছে, এটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা বেশ, এটা না হয় আমি মানলাম সৃজন, কিন্তু আমার তো
বহু ক্ষেত্রে এই একই কথা মনে হচ্ছে, বারবার সবকিছু চেনা চেনা লাগছে। আমার খুব অস্বস্তি হচ্ছে সৃজন, মনে হচ্ছে যেন আমার আমার পূর্বজন্মের সব কথা আমার মনে পড়ে যাচ্ছে। পর্ণা, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিলে না, সময় ঠিক তার উত্তর দিয়ে দেয়। এটাও তুমি সময়ের হাতে ছেড়ে দাও, এটার উত্তর ঠিক পাবে তুমি, এটা আমার বিশ্বাস। তোমাকে বারবার মিথ্যে বলতে, বোকা বানাতে আমার ভালো লাগছে না পর্ণা। আমি মনে প্রাণে যজ্ঞ দাদাকে ডাকছি, আমাকে যেন আর বেশি দিন তোমার সাথে এই লুকোচুরিটা খেলতে না হয়। খুব শিগগিরই যজ্ঞ দাদা যেন তোমার সব স্মৃতি ফিরিয়ে দেয় পর্ণা। তোমাকে ছেড়ে একা একা থাকতে একটু কষ্ট হবে, খুবই কষ্ট হবে, কিন্তু আমি পারবো। এখানে পর্ণা আছে, বর্ষা আছে, ঠাম্মি, পিকলু সবাই আছে। সবার সঙ্গে মিলেমিশে থাকতে থাকতে ঠিক দিন কেটে যাবে, আমার কোনো অসুবিধা হবে না। তো আমার তো অসুবিধে হবে, আমি তো গিয়ে একা হয়ে যাবো, সর্বক্ষণ আমার মন এখানেই পড়ে থাকবে, তখন কি করব? ওরকম মনে হয়। আচ্ছা, প্রথম প্রথম একটু একা একা লাগে, কিন্তু নতুন জায়গায় সেটেল করারও তো একটা প্রেশার থাকবে। আর দেখবেন কাজ একবার শুরু হয়ে গেলে পরে তখন এসব কিছু মনেই পড়বে না, সব ভুলে যাবে। কি জানি, দেখা যাক। এটাই হবে, এরকমই হয়। বরং আমি না গেলেই তোমার এ বাড়িতে ফেরার টান থাকবে। তা ঠিক, এটা ভুল কিছু বলনি। আচ্ছা, আর একটা জিনিস রিয়েলাইজ করলে, মাকে দেখে মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়েছে, তাই না? মুখে কিছু বলছে না, বাট বোঝা যাচ্ছে। এটাই তো স্বাভাবিক চয়ন, ছেলে এত দূরে চলে যাচ্ছে, মা আপসেট হবে না? আর এটা ভেবেই তো আমি আরো যেতে চাইছি না। কি জানো তো চয়ন, এতদিন পর পর্ণা এত কষ্ট করে ভাঙা দত্তবাড়িকে আবার জোড়া লাগিয়েছে, আর আমাদের দায়িত্ব সে দত্তবাড়িকে জুড়ে রাখা। কি ভাগ্য বলো তো আমার, তোমার মতো একটা বউ পেয়েছি। আই এম সো প্রাউড অফ ইউ রুচি। এত রাতে কি এলো? আমি দেখছি। আরে পিকলু, বর্ষা, কি ব্যাপার? রুচিদি, চয়নদা, এক্ষুনি চলো। এক্ষুনি মানে এত রাতে কোথায় যাব? পজিশন নিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।